নির্বাচনের পর বেসামাল পাকিস্তানের রাজনীতি, ক্ষমতা দখলে চলছে ভাঙাগড়ার খেলা। এর মধ্যে নির্বাচনের ব্যাপক কারচুপির অভিযোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। দলটি আজ দেশজুড়ে বিক্ষোভ ঘোষণা করেছে। শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সমাবেশ স্থলের নাম ঘোষণা করেছে পিটিআই। তবে দলটিকে ঠেকাতে 144 ধারা জারি করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ জানিয়েছেন, রাজধানী শহরে 144 ধারা জারি করা হয়। এছাড়া নিরাপত্তার জন্য পুলিশ শহর জুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করছে। পিটিআই দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ঘোষণায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, যে কোনো সময় F9 পার্কের কাছে ট্রাফিক বাড়ানো হতে পারে। এই এলাকায় জনগণকে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি এবং যে কোনো পরিস্থিতি এড়াতে কাউন্টার টেররিজম বিভাগের স্পেশাল ফোর্সও মোতায়েন করা হয়েছে। তারা সেখানে টহল অব্যাহত রেখেছে। পুলিশ আরও জানিয়েছে জেলা জুড়ে টহল বাড়ানো হয়েছে এবং চেক পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার জিও নিউজ জানায়, আজ শনিবার দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে পিটিআই। গত বছরের 9 মের পরে এবার এ কর্মসূচির মাধ্যমে রাজপথে সরব হতে যাচ্ছে দলটির। প্রতিবেদনে বলা হয়, পিটিআই এর চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার দেশজুড়ে এ কর্মসূচি পালন করা হবে, ফলে আজ তাদের রাজপথে নামার কথা রয়েছে। এমনকি দলটি বিভিন্ন অঞ্চলে কর্মসূচির জায়গাও ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গওহর আলী খান নির্বাচনে কারচুপির অভিযোগ করেন। এ কর্মসূচি পালনে তিনি জামায়াতে ইসলামী, জামায়াতে উলামা এ ইসলাম এছাড়াও অন্যান্য দলগুলোকে পাশে চান। ওই দিন পিটিআই চেয়ারম্যান বলেন, যারা বিশ্বাস করেন ম্যান্ডেট পরিবর্তন ও নির্বাচনে কারচুপি হয়েছে, আমরা সেসব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। শনিবার বিকেলে পিটিআই শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচিতে জনসাধারণকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ব্যারিস্টার গওহর আলী খান বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আমাদের ম্যান্ডেট চুরি হতে দেব না। মিনাজ রহমান, প্রহর টেলিভিশন।